ঈদের ছুটিতে রাজধানীর হাতিরঝিলে একটি বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী জানান জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মালিক পাশের কক্ষে থাকলেও টের পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্ত করা হবে বলে জানায় পুলিশ। লন্ডভন্ড কক্ষ, প্রতিটি ইঞ্চি তল্লাশি করেছে চোর। মূল্যবান সামগ্রীগুলোই বেছে বেছে নিয়েছে। ফেলে গেছে অপেক্ষাকৃত কম দামি সামগ্রী, পাশাপাশি ফেলে গেছে খুচরো টাকা। নিয়েছে নগদ ৪ লাখ টাকা। ৫ ভরি স্বর্ণালংকার নিলেও চোর ফেলে গেছে কম দামি গহনা। চোর কক্ষে ঢুকেছে জানলার গ্রিল কেটে, একটি পাতের এক পাশ কেটে বাইরের দিকে বাঁকিয়ে ঢুকেছে ভেতরে। প্রায় ১ ফুট বাই আধা ফুটের এই জায়গা দিয়েই প্রবেশ করেছে কক্ষে। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী, যিনি পাশের কক্ষে ছিলেন রাতে। তিনি জানান, চুরির সময় চোর কক্ষের দরজা লক করে দেয়। বুধবার সকালে ভুক্তভোগী পুলিশে খবর দেন। পরে মিস্ত্রি এসে দরজা খোলা হয়। ক্যাশ, স্বর্ণ, বড় টাকার নোট, এইগুলো অথবা দামি জিনিস, ক্যামেরা, দামি ক্যামেরা, দামি ঘড়ি, কম দামে ঘড়িও নেয় না। আর খুচরা টাকা এখানে ছিল ১০০, ২০০, ৫০০ টাকা তারা ধরে নেয়। সবাই আসে মনে করার জন্য সব রুমের লাইট সন্ধ্যায় জ্বালাই। ১১টার দিকে বন্ধ করছি। এটা আমার মনে হয় যে আরো অবজার্ভ করছে আগে কোথার থেকে ঢুকতে হবে, কারণ ওই রুমে ঢুকে নেয়। ওই রুমে আমি দরজার বন্ধ করে রাখছি। অভিযোগের সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে বলে জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাসা থেকে আলামত জব্দ এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধী শনাক্ত করার কথাও জানান তিনি। এটা তো তদন্তের ব্যাপার, আমরা ডিটেইলস তদন্ত করতেছি। আমরা বাড়ির যারা বাসিন্দা আছে সবার সাথে কথা বলবো, আশেপাশের লোকের সাথে কথা বলবো, সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করব। তারপরে সিআইডি ক্রাইম সিনকে আমরা কল করছি, ওনারা আসবে। সবগুলো মিলাই আমরা চেষ্টা করব। মহানগর প্রজেক্টের ব্লক ডির বাসার বাকি সদস্যরা এদের ছুটিতে আছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।